সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থলের বিড়াল সময়ের সাথে সাথে আস্তে আস্তে বের হয়ে আসছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে চলমান যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধবিরতির জন্য তিনি যখন বলছিলেন যে আজ রাতের মধ্যেই ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় রাজি না হয় এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, এই বিষয়টি নিয়ে সারা বিশ্বের মানুষ যখন উদ্বেগ উৎকণ্ঠা, তখন ঠিক সে সময় পর্দার আড়ালে মার্কিন প্রেসিডেন্ট এবং এই যুদ্ধের কুশীলব যারা, তারা পর্দার আড়ালে পাকিস্তানের সাথে অন্য খেলা খেলছিলেন। খেলাটা কি? মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বারবার পাকিস্তানের প্রতি অনুরোধ করা হচ্ছিল তারা যেন ইরানকে এই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এরকম একটি খবর প্রকাশিত হয়েছে ভারতের প্রভাবশালী বাংলা ভাষাভাষী জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার অনলাইনে। তো চলুন দেখি সেখানে কি বলছে, পত্রিকার রিপোর্টে কি উঠে এসেছে। মুনিরের সঙ্গে বারবার ফোনে কথা ট্রাম্প, ভান্সদের মধ্যস্থতার জন্য পাকিস্তানকে চাপ দেয় আমেরিকাই, দাবি রিপোর্টে। মুনির হচ্ছে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান, আর ভান্স হচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। খবরটি বিস্তারিত বলছে যে যুদ্ধবিরতির জন্য ইরানের সঙ্গে পাকিস্তানকে কথা বলতে বাধ্য করিয়েছে আমেরিকাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা শেষ হওয়ার আগে মধ্যস্থতা করতে বলা হয়েছিল পাকিস্তানকে। এমনকি হোয়াইট হাউস থেকে এই বিষয়ে ইসলামাবাদকে চাপও দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। ফাইন্যান্সিয়াল টাইমস হচ্ছে যুক্তরাজ্যের একটি খুবই সুপরিচিত এবং জনপ্রিয় সংবাদ মাধ্যম। তাদের রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাধীন মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা প্রশ্নের মুখে। ট্রাম্প জানিয়েছিলেন মঙ্গলবার রাত 8টার মধ্যে আমেরিকান সময় ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে একটা গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। সরাসরি না বললেও এই হুমকির মাধ্যমে ইরানের উপর পরমাণু অস্ত্র প্রয়োগ করার ইঙ্গিত তিনি দিয়েছেন বলে অনেকে দাবি করেছিলেন। এর কয়েক ঘন্টার মধ্যে ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিও যুদ্ধবিরতির বিবৃতি দেন। যুযুদান 2 দেশ জানিয়ে দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। শাহবাজও সমাজ মাধ্যমে সেই ঘোষণা করেন। আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার আলোচনা আয়োজন করতে দীর্ঘদিন ধরেই সচেষ্ট ছিল পাকিস্তান। রিপোর্টে দাবি, এই মধ্যস্থতায় প্রধান ভূমিকা নিয়েছিলেন মুনিরই। ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার আগে তার সঙ্গে হোয়াইট হাউসের কর্তাদের একাধিকবার ফোনে কথা হয়। মুনির কথা বলেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে। ইরানের কর্তৃপক্ষের সঙ্গে পাকিস্তান থেকে কে বা কারা কথা বলেছেন এখনও সেটি স্পষ্ট নয়। রিপোর্টে দাবি, হোয়াইট হাউসের অধিকর্তারা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে পাকিস্তানকে চাপ দিয়েছিলেন। বলা হয়েছিল যে কোনো মূল্যেই হোক হরমুজ সংক্রান্ত শর্ত মানতে ইরানকে রাজি করাতে হবে, যুদ্ধবিরতির জন্য রাজি করাতে হবে। সেই ক্ষেত্রে আমেরিকার দাবিগুলোই ইরানের সামনে পাকিস্তান তুলে ধরেছে বলে অভিযোগ। অনেকের মতে ইরান এবং পাকিস্তান উভয়ই মুসলিম রাষ্ট্র হওয়ায় পাকিস্তানকে দিয়ে তাদের সামনে তাদের মতো করে দাবিগুলো তুলে ধরিয়েছে আমেরিকা।
এই রিপোর্ট সত্য হলে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের যে ভাবমূর্তি তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে তা নিঃসন্দেহে ধাক্কা খাবে। এটি যেহেতু একটি ভারতীয় পত্রিকা বা ভারতীয় সংবাদ মাধ্যম, সেজন্য তারা পাকিস্তানকে এখানে একটু শেষে একটু খোঁচা দিয়েছে। তো আচ্ছা যাক, সেটি অন্য প্রসঙ্গ। তো যেটি বলতে হয় সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রকাশ্যে হম্বিতম্বি করেন, কিন্তু গোপনে তিনি যে আরও অনেক কিছুই করেন, এই ঘটনার মধ্যে দিয়ে মূলত এখন প্রমাণিত হয়েছে যে ইরান নয়, বরং যেটি তিনি এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তিনি বলে বেড়াচ্ছেন যে ইরান ভয়ে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এখনকার এই যে যুক্তরাজ্যের যে সংবাদ মাধ্যমের যে রিপোর্ট, তার মাধ্যমে মূলত প্রমাণ হয়েছে যে আসলে ইরান নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প নিজেই যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এবং তিনি প্রকাশ্যে ইরানকে কঠোর ভাষায় তিনি আলটিমেটাম দিচ্ছিলেন, আর পর্দার অন্তরালে তিনি পাকিস্তানকে দিয়ে কলকাঠি নাড়াচ্ছিলেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।